আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটা বড়া রেসিপি। তৈরি করব কুমড়ো শাক দিয়ে, মানে কুমড়ো পাতা দিয়ে একটা বড়া রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এর জন্য 1/4 কাপ পরিমাণে চাল নিয়েছি, আর মসুরির ডাল নিয়েছি 1/4 কাপ, আর বুটের ডাল নিয়েছি 1/4 কাপ। এগুলোকে পানি দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি কুমড়ো পাতা একটু প্রসেস করে নিব। এর জন্য এখানে কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতার আঁশটা আমি উঠিয়ে ফেলবো। এভাবে করে সবগুলো পাতার আঁশ আমি উঠিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি লবণ। এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, আর দিব একটু হালকা কুসুম গরম পানি। তবে পানিটা যেন অতিরিক্ত গরম না হয়, কুসুম গরম হতে হবে। এরপর এই পাতাগুলো আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে লাউ পাতার যে খসখসে একটা ভাব সেটা থাকবে না, আর অনেক সফট হবে। এদিকে আমি যে ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ 4 ফালা করে দিয়েছি, 3টা কাঁচামরিচ, আর আদা দিয়েছি সামান্য পরিমাণে, রসুন 2 কোয়া। এখন এই সব কিছু আমি পেস্ট করে নেব ব্লেন্ডারে। এই তো পেস্ট করা হয়ে গেছে, আর পানি ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে হবে। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে। হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এটা আমি ব্লেন্ডারে পেস্ট করেছি, চাইলে শিলপাটায়ও করা যাবে। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এদিকে কুমড়া পাতাগুলো আমি প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই ডালের পেস্টটা আমি পাতার উপরে দিয়ে দেব এবং সুন্দরভাবে পাতার গায়ে লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এখানে চাইলে একটু মোটা করেও দিতে পারেন, আবার চাইলে পাতলা করেও দিতে পারেন। এরপর আমি ভাঁজ করে করে প্রতিটা ভাঁজে আমি এভাবে করে ডালগুলো দিয়ে দিব। আর এটা দেখেই বোঝা যাচ্ছে আমি কিভাবে করতেছি। আর ভাঁজটা যেভাবে ইচ্ছা সেভাবেই করা যাবে। মোট কথা হলো ডালগুলো পাতার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। আর এটা খেয়াল রাখতে হবে যেন সব সাইডে খুব ভালোভাবে ডালগুলো লাগানো হয়। এই তো ঠিক এভাবে করে আমি সবগুলো পাতার গায়ে ডালগুলো লাগিয়ে নিয়েছি। আর চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি এখন বড়াগুলো দিয়ে দিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে, আর তেলের তাপমাত্রাও কিন্তু মিডিয়ামে থাকবে। একে একে আমি সবগুলো বড়া দিয়ে দিব। আর এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। এক এক পাশ কমপক্ষে 15 থেকে 20 মিনিট করে ভাজতে হবে। এতে করে পাতাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং উপরটা অনেক ক্রিস্পি হবে। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামের থেকে কমে রাখতে হবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এটা অনেক মজার, সাদা ভাত কিংবা বিকেলের নাস্তায়ও এটা খাওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।